আমার কাছে ভালো লাগে বুয়েট। তো ধরো আই শুড গিভ ইট মাই অল ফর বুয়েট। বুয়েট হয় নাই, নাও আই গো ফর এনি আদার ভার্সিটি। একজনের কাছে ভালো লাগে নর্থ সাউথ। তার কোনো একটা স্পেসিফিক রিজনে নর্থ সাউথ ভালো লাগে। নর্থ সাউথ ভালো লাগার কিছু রিজন আছে, এটা আমি ফার্স্ট ইয়ারে বুঝতাম না, পরে বুঝছি। যেমন নর্থ সাউথে ওপেন ক্রেডিট সিস্টেম আছে, বুয়েটে নাই। এখন যেই লোকটা ধরো মানে লাইক ব্রট আপই হয়েছে এমনভাবে যে সে হচ্ছে অস্ট্রেলিয়া চলে যাবে, ইউকেতে চলে যাবে, তার জন্য কিন্তু তো মনে করো ধরো কত তাড়াতাড়ি যাবে, ধরো সেকেন্ড ইয়ারে চলে যেতে চায়, তো বুয়েট কিন্তু তাকে এই জিনিসটা দিবে না। বইটা কিন্তু 4 বছর শেষ করে যেতে হবে, অথবা তুমি যে 1 বছর 2 বছর পড়ছো টাইমটা মাঠে। তো এইসব ক্ষেত্রে নর্থ সাউথ। তো কাহিনী হচ্ছে ভাই আমাদেরকে না আসলে অ্যাসপেক্টটা চিন্তা করা শিখতে হবে। এখন এই জিনিসটা অনেক পরে আসে, তার আগে তুমি আরো গোড়ায় যাও। দেখো এই যে বলতেছে যে ভালো স্টুডেন্ট সায়েন্স, খারাপ স্টুডেন্ট কমার্স, এটাই তো অলরেডি ক্রিয়েট করা আছে। এটা তো খুব উইয়ার্ড জিনিস। একটা ভিডিও বানাইছিলাম তাই হ্যাঁ ইউটিউব চ্যানেলে, আমি দেখি না, এটা আমার হিট করেনি। আচ্ছা, তো কাহিনী হচ্ছে ভাই এত আগে যদি স্টিগমাটা থাকে তাহলে বুঝতেই পারছো অবভিয়াসলি মানে আমরা যেহেতু একটু ডাউন প্রোডেন্ট নেশন, আমাদের অনেকগুলা সুবিধা নাই। লাইক চিন্তা করো কালকে যদি তুমি চিন্তা করো যে আমার ভাত খাওয়ার টাকা নেই, চাল খাওয়ার টাকা নেই, বা আমি ভাড়া কেমনে দিব, ওই সিচুয়েশনে দাঁড়ায় অবভিয়াসলি তোমার মাথায় এইটা আসবে না যে অস্ট্রেলিয়া কেমনে যাওয়া যায়। ইউড অবভিয়াসলি থিঙ্ক কিভাবে চাল কেনা যায়। না আমাদের আশপাশে উদাহরণ দেখতেছি যে না পাবলিকে পড়তেছে, মোটামুটি চাল ভাত খাইতেছে, ডাল ভাত খায় চলতেছে, তখন বাবা মারা তাদেরকে ওইদিকে উৎসাহিত করে। এখানে আমি খারাপ কিছু দেখি না, জাস্ট এটা আমরা এখনো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে বিলং করি। আই গেস এটা যখন চেঞ্জ হবে অটোমেটিক্যালি এটা চেঞ্জ হবে, মানে রিভলিউশনটা অটোমেটিক্যালি আসবে।